একটা ইন্টারেস্টিং কেস। পেশেন্টটি পায়ে পেডাল ইডিমা, দেখি পাটা পেডাল ইডিমা রয়েছে। ভেরিকোসিটি কিনা দেখতে পারলাম না, একদম টাইট জামা কাপড়। একটু জিপটা দেখি, জিপটা, মুখ দেখাবো না, মুখ দেখাবো। জিপটা হচ্ছে ড্রাই, একটু ইনডেন্ট আছে। প্রবলেম হচ্ছে এইখানে ভেঙে গেছিল, অটো উল্টে গেছে, এইখানে ব্যথা ঝিনঝিন করছে, হাতা তুলতে হবে না, এখানে ব্যথা, আগে রক্ত জমেছিল ব্যথা, আর এই পায়ের এখান থেকে এইখানটা ঝিনঝিন করে আর পেন, এই তো সমস্যা। আর ঝিনঝিন ডান পাটা করে না, আর ব্যথার ফোলা আছে, হ্যাঁ, আর যন্ত্রণা মানে যন্ত্রণা করে, আর হচ্ছে বারবার টয়লেট হয়, এই হচ্ছে সমস্যা। আমি এখানে কমপ্লেনটা লিখেছি, পেশেন্টের মুখ আর নাম কোনোটাই দেখাবো না। পেডাল ইডিমা, টিংলিং সেন্সেশন অন লেফট হ্যান্ড, ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন, উল্টে গেছিলো, ওয়াশিং ম্যানিয়া রয়েছে। আমি কি পেয়েছি? কোম্পানি ডিজিয়ার, ফ্যাস্টিডিয়া, সিম্প্যাথি ফর আদার্স, উইপিং ডিসপোজিশন। আর ফিজিক্যালি পেয়েছি সেন্সেশন টু হিট, ডিজায়ার ফর মিট সুইট, ওয়ান ফুড, অ্যালার্জি, ডাস্ট, কনস্টিপেশন। আমি যখন তার বুক পরীক্ষা করেছিলাম, এখানে সব কিছুই আমি ক্লিনিক্যাল চেক আপ সব কিছু লিখে দিই পেশেন্টের, আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু লেখা। যখন দেখেছি তখন আমি দেখলাম চেস্ট পরীক্ষার সময় রাইট আপার লোব, ওখানে হুইজিং সাউন্ড দেখলাম লাঙে, আর আদারওয়াইজ ভেসিকল অ্যানিমিয়া রয়েছে, আর মোটামুটি 45 বছর পর পিরিয়ড এখনও চলছে, অ্যাজমার একটা প্রবলেম রয়েছে, আর T2DM ডায়াবেটিস। মেডিসিন আমি প্রেসক্রাইব করেছি আজকে দুটো, তার কারণটা হচ্ছে একটা লাইকোপোডিয়াম কনস্টিটিউশনাল মেডিসিন আমি হিসাবে প্রয়োগ এই কারণে করলাম, কেসটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টের পর হয়েছে, সুতরাং এটা অ্যাকিউট হিসাবে আমি এটাকে ট্রিটমেন্ট করতে পারতাম অন্য কোনো মেডিকেশন দিয়ে, কিন্তু যেহেতু 45 বছর বয়স, যেহেতু এর মেনোপজাল একটা সিনড্রোম চলে আসছে, প্রি মেনোপজাল সিনড্রোম, সেহেতু আমাকে এই মেডিসিনটা প্রেসক্রিপশন করতে হলো। তাতে বার্নিং সেন্সেশন এবং পায়ের পেছনে জ্বালাটালা বলছিলেন তো, আচ্ছা ব্যথা জ্বালাটালা ওরম নেই, কিন্তু হাতের এই পাশটা রয়েছে। লাইকোপোডিয়াম কনস্টিটিউশনই, সেই জন্য আমি 4টে দিলাম 2 মাসে 50 মিলিসিমেন স্কেল, এবং ক্যালকেরিয়া ফস 3S 25 মিলিগ্রাম দিলাম, 4টে করে ট্যাবলেট দিনে 2 বার করে খাওয়ার জন্য আমি দিলাম দুপুরবেলা, এবং BDAC করে দিই, অর্থাৎ দুপুরবেলা এবং রাত্রিবেলা খাওয়ার আধ ঘন্টা আগে মোটামুটি কন্টিনিউ করেছি। মানে তার হাঁটুতে ব্যথা আছে, একটা হেয়ার লাইন ফ্র্যাকচার ছিল, সেই কারণে আমি দিয়েছি। প্রচুর ডাক্তার দেখিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম ভর্তি, চতুর্দিক ইনভেস্টিগেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। ও মেরুদণ্ডের নিচেও একটা মেরুদণ্ডের নিচে ওখানে বলছে, মানে একটা কক্সিজিয়াল একটা পেন রয়েছে, এটা এতে কমে যাবে, বসতে পারি না, মানে চেয়ারে বসছি। কক্সিজিয়াল একটা পেন আছে, কক্সিজিয়াল একটা পেন আছে, এই পেনটাও তার চলে যাবে ক্যালকিয়াপসাম লাইকোপোডিয়ামে। হাইপেরিকাম খুব গুড কোয়ালিটির মেডিসিন, তবে আমাকে একটু চিন্তা করতে হবে। হাইপেরিকাম একটা সিঙ্গেল ডোজ, একটা হাইপেরিকাম 200 দুদিনের ডোজ দেবেন, আমি বলে দিয়েছি। আর একজন ডাক্তারবাবু এখানে বসে আছে, দিয়ে দেবেন 2টো ডোজ দিয়ে, তারপরে লাইকোপোডিয়ামটা স্টার্ট করে দেবেন। এই হচ্ছে প্রথম হাইপেরিকামে 2টো ডোজ দিতে বলবেন একদিন, সকালবেলা বিকালবেলা 200 2টো ডোজ দিয়ে দেবেন, তারপরের দিন থেকে লাইকোপোডিয়াম স্টার্ট করবে। আর যে মেডিসিন প্রথম হচ্ছে হাইপেরিকামের 2টো ডোজ প্রথম দিন খাবে, তারপর হচ্ছে লাইকোপোডিয়াম আর ক্যালকেরিয়া ফস যেমন দিয়েছি এটা স্টার্ট করবে। অনেকগুলো মেডিসিন দিইনি, আসলে কিছুটা অ্যাকিউট ফেজ এখানে মিশে আছে, কারণ ওরই যে সিকুইলি হচ্ছে, ওই অ্যাক্সিডেন্টের সিকুইলি হচ্ছে এগুলো। আর একটা লোয়ার কক্সিজিয়াল পেনে যেহেতু হাইপেরিকাম ডি মেডিসিন, সেই জন্য আমি একটা হাইপেরিকাম একদিনের ডোজ দিয়ে তার ফলোড বাই লাইকোপোডিয়াম অ্যান্ড ক্যালকেরিয়া ফস করে দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।